নবীর উপর দুরূদ পড়ার দাম এত বেশি, ফজিলত এত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতরা যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে তো আরশের মালিক আল্লাহ খুশি হইয়া তার উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কত দাম! নাসাই এক হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা বান্দীরা যখন ঈমান এবং ইখলাসের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে তো আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। 10টা নেকি তার আমলনামায় দেওয়া হয়, তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। আল্লাহ খুশি হইয়া তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কান যে কথাগুলো শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, উম্মতরা আমার শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই দুরূদ তোমার এত কাজে আসবে। উম্মত শুনো, আমি নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, কিন্তু যারা আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করত, তারা জিন্দেগির সময় থেকে সময় বাহির করে করে আমি নবীর উপর দুরূদ পাঠ করত। দিনের অধিকাংশ সময় আমি নবীর উপর দুরূদ পাঠ করত, রাতের অধিকাংশ সময় আমি নবীর উপর দুরূদ পাঠ করত। উম্মতেরা শুনো রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই আমার উপর দুরূদ পড়নেওয়ালার উম্মতের আমি নবীর সুপারিশ লাগবে না, বিনা হিসাবেই সে জান্নাতের মেহমান। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমার সুপারিশ ছাড়া আমার একটা উম্মত জান্নাতে যাবে না, কিন্তু ওর কোনো সুপারিশ লাগবে না। যে দুনিয়া থাকা অবস্থায় অধিকাংশ সময় আমি নবীর উপর দুরূদ পাঠাইছে, সালাম পাঠাইছে, ওর কোনো সুপারিশ লাগবে না, বিনা সুপারিশেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুরূদ শরীফের কত দাম তোমরা জানোনি? ও উম্মত আমার, যখনই তুমি সুযোগ পাও আমার নবীর উপর আমি নবীর উপর দুরূদ পাঠন করো, পাঠায়া দাও। উম্মত শুনে, তুমি দুনিয়ার যে প্রান্তে যে জায়গায় থাকো না কেন, দুনিয়ায় তুমি বিচরণ করো আর আকাশে তুমি উঠতে থাকো, যেখানেই আমি নবীর উপর তোমরা দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ একগুলো ফেরেশতা এমন রেখেছেন যারা দুনিয়ার অলিতে গলিতে চক্কর লাগায়, যারা দুনিয়ার অলিতে গলিতে চক্কর লাগায় দেখে কারো জবান নাড়ায়া নাড়ায়া আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করে। আল্লাহ নবী কয়, উম্মতরা জানো, ওই ফেরেশতারা তোমার নাম, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম নিয়ে আমি নবীজির রওজা পর্যন্ত পৌঁছায়া দে। আল্লাহ নবী বলেন, উম্মতরা শোনো, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী কয়, উম্মত জানোনি, তুমি যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আমি নবীর উপর যখন দুরূদ পাঠাও, তো একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতারা তোমার নাম নিয়ে আমি নবীর কাছে চলে আসে, আমাকে এসে মেসেজ দেয়, সংবাদ জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, অমুক গ্রামে তোমার অমুক উম্মত তোমার নামে দুরূদ প্রেরণ করেছে। আল্লাহর নবী বলেন, ওই মেসেজার সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে উম্মত, তুমি আমার উপর যত মর্তবা যতবার দুরূদ পাঠ করেছ, আমি সঙ্গে সঙ্গে তোমার উপর ততবার দুরূদ পাঠ করি।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তা নয়, ওই ফেরেশতারা আল্লাহর নবীর কাছে আপনার আমার দুরূদটা প্রেরণ করার পরে আমি যতবার নবীর উপর দুরূদ পড়েছি ততবার আল্লাহর নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। এরপরে ফেরেশতারা আল্লাহর কাছে যায়, গিয়ে বলেন মালিক, তোমার অমুক গোলাম তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েছে। আল্লাহ বলেন উম্মত, এ ফেরেশতারা আমার যে বান্দা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করেছে আমার ওই বান্দার জন্য একটা গুড নিউজ আর মেসেজ দিয়ে দাও। ফেরেশতারা যাও, ওই বান্দার কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলোকে জানায় দাও তারা যেন ওই বান্দার প্রত্যেকটা দুরূদের উপর যে তোমার দুরূদ পড়েছে প্রত্যেকটা দুরূদের বিনিময়ে তার গুনাহ থেকে যেন 10টা গুনাহ কেটে দেওয়া হয়। আর ওই গুনাহ কেটে দেওয়ার কারণে যেই জায়গাটা খালি হয়ে যায়, যেই জায়গাটা শূন্য হয়ে যায়, ওই কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বলে দিও ওই জায়গায় যেন প্রত্যেকটা দুরূদের বদৌলতে 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কত দাম! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, পাকিবাগ গ্রামের অমুক বান্দা অমুকের সন্তান আপনার উপর এত মর্তবা দুরূদ পড়ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কন যে আমিও আমার উম্মত যতবার আমার উপর দুরূদ পড়ে ততবার আমি আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করি। সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা আল্লাহর কাছে যায়, গিয়ে বলে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক গ্রামে নবীর উপর অতবার দুরূদ পড়ছে, তো আল্লাহ জানায় দেন ও ফেরেশতা কিরামান কাতিবিনকে জানায় দাও ওই বান্দার আমলনামায় যত গুনাহ আছে যতবার দুরূদ পড়েছে প্রত্যেকবারের বিনিময়ে 10টা করে গুনাহ তার আমল থেকে তার গুনার খাতা থেকে লিস্ট থেকে কেটে দাও, আর ওই খালি জায়গায় তার 10টা করে নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কত দাম! কিন্তু আমরা একটা মানবী ব্যাপার মনে করি, জিন্দেগিতে হেলায় দুলায় কত সময় কাটাই, ফেসবুক, ইউটিউব, দোকানপাট, রাস্তার মোড়ে মোড়ে অন্যের গীবত আর সমালোচনায় আমার জীবন শেষ। কিন্তু জিহ্বার ঠোঁট নাড়ায় নাড়ায় কয়েক মর্তবা দুরূদ পড়ার সুযোগ আমার নাই। অথচ এত বড় আহাম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মুস্তাকিল একটি ইবাদত দুরূদ শরীফ পাঠ করা, এই সুযোগ আমার নাই। গীবত করার সুযোগ আছে, শিকায়াত করার সুযোগ আছে, অন্যের দুষ্কৃতি বর্ণনা করার সুযোগ আছে, অন্যকে কিভাবে ধ্বংস করা যায় এই বুদ্ধি আর এই তামাশা নিয়ে সময় কাটানোর সুযোগ আছে, কিন্তু নবীর উপর দুরূদ পড়ার সুযোগ নাই। এই সময় আমার কাছে নাই, আফসোস। অথচ এই দুরূদ শরীফ নবীর উপর পড়ার কত দাম! তিরমিজি শরীফের একটা হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করি, দীর্ঘ সময় দুরূদ শরীফ পাঠ করি, অনেক সময় দুরূদ শরীফ পাঠ করি। উনি বুঝাইতে চান যে দিনের অধিকাংশ সময় ইয়া রাসূলুল্লাহ আপনার নামে আমি দুরূদ পড়ি। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে বলে দিন যে আমি আপনার জন্য দিনের কয়বার, কতক্ষণ, কত সময় আপনার নামে দুরূদ পাঠাবো? আল্লাহ নবী বলেন, উবাই ইবনে কাব, তোমার মনে যা চায় তা করো, তবে বেশি পড়লে ফায়দা তোমার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কি দিনের 4 ভাগের 1 ভাগ আপনার নামে দুরূদ পড়ব? আল্লাহর নবী বলেন, উবাই ইবনে কাব, তোমার মনে যা চায় তা করো, মা শিরকা, তোমার মনে যা চায় তা করো, কোনো বাধা নাই, তবে বেশি করলে তোমার ফায়দা। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি দিনের অর্ধেক সময় আপনার নামে দুরূদ পড়ব? আল্লাহর নবী কয়, উবাই ইবনে কাব,
তোমার মনে যা চায় তা করো, তবে বেশি বললে তোমার ফায়দা। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আবার বুঝতে আর দেরি নাই। আমি আজ থেকে নিয়ত করে নিলাম, আমার জিন্দেগীর অল টাইম অধিকাংশ সময় ও পয়গম্বর আমি আপনার নামে দুরূদ পড়ব। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, উবাই ইবনে কাব, তোমার সিদ্ধান্ত যদি এমনই হয় অধিকাংশ সময় আমি নবীর উপর দুরূদ পড়াবে, ও উবাই ইবনে কাব, তাহলে জেনে রাখো তোমার জন্য একটা গুড নিউজ, তোমার জন্য একটা গুড নিউজ। এই মেসেজটা তুমি নিয়ে যাও উবাই ইবনে কাব। তুমি যদি অধিকাংশ সময় আমি নবীর উপর দুরূদ পড়তে পারো, তাহলে দুনিয়াতে তোমার কোনো পেরেশানি নাই, আখিরাতেও তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। ও উবাই ইবনে কাব, তোমার জন্য খুশখবরি, বেশি সময় যদি আমি নবীর উপর দুরূদ পড়তে পারো, তাহলে তোমার দুনিয়াতে কোনো পেরেশানি নাই, তোমার যত উদ্দেশ্য আছে সব নেক উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আর জাহান্নামের আগুন তোমার জন্য হারাম, জান্নাত তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস। মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই, দুরূদ শরীফের কোন ফজিলত, আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য রে ভাই, যখনই সুযোগ হয় পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম পড়ার সুযোগ আপনার নাই, সময় নাই, বেশি সময় দরকার। আরম্ভ করে দুরূদ পড়তে পারেন না, সংক্ষিপ্ত আকারে দুরূদটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতরা জানো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা দাঁড় করাবে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করাবে, আল্লাহর আশেপাশেই থাকবে মিজানের পাল্লা। এমন সময় আল্লাহ ডাক দিবেন, আদম, মিজানের পাল্লা দাঁড়াও, এই মিজানের দ্বারে দাঁড়াও। মিজানের পাল্লায় আদম দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের সন্তান কি তার নেকি বদিকে মিজানের পাল্লায় ওজন করবেন, আল্লাহ নবী বলেন, তখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবেন যে তার বান্দাদের আমলনামা ভারী হয়ে, তার সন্তানদের আমলনামা ভারী হয়ে ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুস্কি মুস্কি হাসবেন। কিন্তু যখন দেখবেন তার সন্তানদের এমন কিছু সন্তান যারা আমলনামায় মিজানের পাল্লায় ওজন করা হবে, কিন্তু তার বদের পরে হওয়ার কারণে ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কাঁদবেন। আল্লাহ নবী বলেন, উম্মতরা, হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি ঘটবে রে, আমার এক উম্মতের মিজানের পাল্লায় আমলনামাকে ওজন করা হবে, এমন সময় ওই বান্দাটার প্রতি আমল ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বর্ণনা করেন, উম্মতরা শুনো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখে বলবেন, মুহাম্মদ, তাকায় দেখো তোমার উম্মতদেরকে নিয়ে জাহান্নামে যায়, ও মুহাম্মদ, তোমার উম্মতকে বাঁচাও, তোমার উম্মতকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, এই সংবাদ শুনে আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য পিছন দিকে দৌড়াবো। আল্লাহর নবী বলেন, কিন্তু ফেরেশতারা তাকে দ্রুত বেগে জাহান্নামে নিয়ে যাবে, আমি পিছন থেকে দৌড়াইয়া ওই আমার উম্মতকে ধরতে পারবো না। এমন সময় যখন জাহান্নামের ধার কিনারে দরজার পাশে নিয়ে যাবি, পিছন দিকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে, এমন সময় আল্লাহর নবী বলেন, আমি আর আমার উম্মতের পিছন দিকে দৌড়াবো না, আমি এখান থেকে ব্রেক করে আমার আল্লাহর আরশের নিচে চলে আসবো। আল্লাহর নবী বলেন, আমি আমার দাড়ি মুবারক করে আল্লাহর কাছে বারাতি করব, আল্লাহ, ওই যে তাকায় দেখো আমার উম্মত
ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। আপনি আমার উম্মতকে বাঁচান। ও আল্লাহ, আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে নিরাশ করবেন না, আমাকে নিরাশ করবেন না। ওই তো তাকায় দেখো আপনার ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। এমন সময় আল্লাহ নবী আল্লাহ আওয়াজ দিবেন, রে ফেরেশতারা একটু দাঁড়াও। ওই বান্দাটাকে কোথায় নিয়ে যাও আল্লাহ? ওকে জাহান্নামে নিয়ে যায়। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা একটু দাঁড়াও, একটু পিছন দিকে তাকায় দেখো কে দাঁড়ায় আছে। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের জন্য দাঁড়ায় আছে। খবরদার ওই বান্দাকে জাহান্নামে ফেলে দিও না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বর্ণনা করেন, এ আমার উম্মতরা শোনো, চোখের বান্দাকে জাহান্নাম থেকে বের করে ফিরে নেওয়া হবে। আমি কি আমার উম্মতের হাত ধরবো? আমি আমার উম্মতের হাত ধরে তাকে আমার মিজানের দ্বারে নিয়ে আসবো, মিজানের পাল্লার কাছে এসে বলবেন ফেরেশতাদেরকে, আল্লাহ নবী বলবেন, ও আমার ফেরেশতারা, আমার উম্মতের কি হয়েছে, তাকে জাহান্নামে নিয়ে যাও কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের বড় আমল বাড়ি হয়েছে, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ নবী বলবেন, ফেরেশতারে বেজার হইও না, মাইন্ড করিও না, মেহেরবানি করে আমার উম্মতের আমার চোখের সামনে আবার মিজানের পাল্লায় তার আমলটাকে ওজন দাও। আল্লাহ নবীর কথা মতো ফেরেশতারা আবার মিজানের পাল্লায় ওই বান্দার আমলনামা ওজন দিবে। আল্লাহ নবী তার নিজের চোখে দেখবে উম্মতের গতির পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হালকা হয়ে গেছে, অতএব রেজাল্ট হয়ে গেল উম্মতটা জাহান্নামী। আল্লাহ নবী আবার বলবেন, এ ফেরেশতারা আবার আমার বান্দা আমার উম্মতের আমলনামাকে মিজানের পাল্লায় ওজন দাও। আবার ওজন দেওয়া হবে। এই মুহূর্তে আল্লাহ নবী ওনার পকেট থেকে একটা কাগজ বাহির করবেন, যেই কাগজটা তার গতির পাল্লা রাখার সঙ্গে সঙ্গে তার গতির পাল্লা নেকির পাল্লায় পরিণত হয়ে ওজনটা ভারী হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ আমার ফেরেশতারা, আমার ওই পাল্লার আমলের পাল্লা ভারী হয়ে গেছে, ওকে আহলান সাহলান আর ওয়েলকাম জানাইয়া জান্নাতের মেহমান বানায়া দাও। ফেরেশতারা জান্নাতে নিয়ে যেতে যাবে। জান্নাত